আচ্ছা, ক্যাটেগরিক্যাল ডেটা অ্যানালিসিস খুবই একটা মডার্ন টপিক এবং ডেসক্রিপটিভের একটা অত্যন্ত ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে এইটা। তো আমরা একদম শুরুর দিকে ক্লাসে যখন পড়েছিলাম ডেসক্রিপটিভ বা স্টার্ট করেছিলাম তখন কি বলেছিলাম? ডেটা ক্যান বি অফ টু টাইপস। ফার্স্ট অফ অল দে ক্যান বি numeric or they can be non numeric। এটা একদম আমি ডে ওয়ানে বলেছিলাম। নিউমেরিক মানে কি? কিছু নাম্বার দিয়ে আমি বলতে পারি, হাইট ফর এক্সাম্পল বা ওয়েট। নন নিউমেরিক মানে কি? কোনো নাম্বার দিয়ে নেই, কি দিয়ে আছে? নন নিউমেরিক ডেটা this is mostly categorical data। ফর এক্সাম্পল কি হতে পারে? ব্লাড গ্রুপ, এ পজিটিভ, এ নেগেটিভ, AB negative, O negative, etc. There are multiple categories where blood groups আছে। So this type of data is a non-numeric data or it can be called a categorical data। ঠিক আছে, হলো। আর কি হতে পারে? হতে পারে জেন্ডার, মেল ফিমেল এটসেট্রা। মেল ফিমেল আনস্পেসিফাইড, এখন সব জায়গায় অপশনটা দেওয়া হয়, হুইচ ইজ ডেফিনেটলি আ প্রোগ্রেশন। ঠিক আছে, আচ্ছা। আর রিলিজিয়ন হতে পারে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে, 10 পাস, 12 পাস, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, মাল্টিপল সেকশনস আর দেয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, যাকে নিউমেরিক্যালি আমরা এক্সপ্রেস না করে নন নিউমেরিক ওয়েতে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, এইবারে ক্যাটেগরিক্যাল ডেটার দুটো ভাগ। কি কি? The first is nominal data, and the second is ordinal data। মানে কি? নমিনাল ডেটা মানে ক্যাটাগরিগুলোকে ফার্দার কোনো অর্ডারিং করা যাবে না। ক্যাটাগরিজ ক্যানট বি অর্ডার্ড by any means of superiority। ঠিক আছে, ব্লাড গ্রুপ ফর এক্সাম্পল, কারুর ব্লাড গ্রুপ এ পজিটিভ, কারুর ব্লাড গ্রুপ বি নেগেটিভ, আমি কিন্তু বলতে পারি না কার ব্লাড গ্রুপটা বেশি ভালো, এ পজিটিভ ভালো নাকি বি নেগেটিভ ভালো, এটা কিন্তু বলা যায় না। ব্লাড গ্রুপ সম্বন্ধে আমি কিছু সুপিরিয়রেট টার্মসে ক্যাটাগরাইজ করতে পারবো না। ঠিক আছে, একইভাবে রিলিজিয়ান আমি করতে পারবো না।
জেন্ডার আমি করতে পারবো না, এটসেট্রা। এখানকার যত ক্যাটাগরি আছে তাদেরকে কোনো ইন টার্মস অফ সুপিরিয়রিটি আমি অর্ডারিং করতে পারবো না, ঠিক আছে। সো ফার্স্ট কাইন্ডে হচ্ছে নমিনাল ডেটা হয়ে গেল। সেকেন্ডে এবার আসছে অর্ডিনাল ডেটা। সেটা কি জিনিস? Categories can be ordered কিরকম? এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এক্সাম্পল, ওকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেখানে আমি ভাবতেই পারি যে পিএইচডি ডিগ্রিটা একটা হায়েস্ট ডিগ্রি, তারপরে রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, তারপরে রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি, তারপরে রয়েছে ক্লাস 12 পাস, তারপরে 10 পাস। আই ক্যান অর্ডার দিস ক্যাটাগরিজ। বা আমি কাউকে একজনকে একটা ব্যথা কমানোর ওষুধ দিলাম, ঠিক আছে, আমি তাকে প্রশ্ন করলাম যে তোমার ব্যথাটা এখন কি পর্যায়ে আছে। অপশন এ মাইল্ড, অপশন বি মডারেট, অপশন সি সিভিয়ার। এইটা কিরকম ডেটা সেট? অর্ডিনাল নাকি নমিনাল? অর্ডিনাল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সিভিয়ার ব্যথা সব থেকে বেশি ব্যথা, তারপরে মডারেট ব্যথা, তারপরে মাইল্ড পেন। সো ডেফিনেটলি দিস ইজ অলসো অর্ডিনাল। সো অ্যাপারেন্টলি এই টপিকটার ডেটাটাকে বুঝে নেওয়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু চ্যালেঞ্জ কোত্থেকে শুরু হবে? চ্যালেঞ্জ হচ্ছে এক্স একটা নমিনাল ভেরিয়েবল, ওয়াই আরেকটা নমিনাল ভেরিয়েবল। কোয়েশ্চেন, আর এক্স অ্যান্ড ওয়াই অ্যাসোসিয়েটেড? আবার আমি আগের চ্যাপ্টারের মতো জায়গায় চলে গেলাম। এক্স আর ওয়াই কি অ্যাসোসিয়েটেড? কিভাবে এই ব্যাপারটা আসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই অ্যাসোসিয়েশনের কনসেপ্টটা কি করে অ্যারাইজ করে সেইটা আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। কিছু পেশেন্ট আছে, এন হচ্ছে টোটাল নাম্বার অফ পেশেন্টস। পেশেন্টগুলোকে আমি ভাগ করছি ক্যান্সার ইয়েস নো রেসপেক্টে। তাহলে এখন এই ক্যান্সারটা কি ভেরিয়েবল? ইজ ইট অর্ডিনাল অর নমিনাল? এটা কি আমি কি বলতে পারি? নমিনাল, অ্যাবসলিউটলি। সি, কেউ বলতেই পারে যে ক্যান্সার না থাকাটা ভালো, কিন্তু ভালোটাকে ওইভাবে ভালো বা খারাপটা আমি বলতে পারি না যতক্ষণ না একটা ম্যাথামেটিক্যাল ভালো বা খারাপের পেছনে কাজ করছে। ক্যান্সার না থাকাটাই ভালো অবভিয়াসলি, কিন্তু ইয়েস নো কে আমি কোনো মতেই অর্ডারিং করতে পারি না। ইয়েস ইজ বেটার দ্যান নো অর নো ইজ বেটার দ্যান ইয়েস, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। সো ইটস আ নমিনাল ভেরিয়েবল। আর এই পেশেন্টগুলোকে আমি ভাগ করছি আরো দুভাবে, স্মোকার, ইয়েস নো। এইটাও তাহলে কি ভেরিয়েবল হবে? অর্ডিনাল নাকি নমিনাল? নমিনাল। এইটাও হয়ে গেল একটা নমিনাল ভেরিয়েবল। ওকে, সো ক্যান্সার ইয়েস নো, স্মোকার ইয়েস নো করলাম। ওকে, এইবারে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমি চেক করতে চাইছি, কোয়েশ্চেন করছি
সিনেমা হলে গিয়ে প্রথম 5 মিনিট খক 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 করে কাশি একটা অ্যাড দিয়ে বলে স্মোকিং কজেস ক্যান্সার, তাই তো? তো আমি এবার স্ট্যাটিস্টিক্যালি এই কোয়েশ্চেনটাকে জাজ করতে চাইছি। স্মোকিং কজেস ক্যান্সার, ইয়েস অর নো? এইটা হচ্ছে আমার প্রশ্ন। স্মোকিং কজেস ক্যান্সার, এটাকে আদৌ রিয়েল না রিয়েল না? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা একটা টেবিল তৈরি করব, যে টেবিলটাকে বলে কি বলে কোনো কলেজ? এই টেবিলটার নাম আছে, কি নাম? কন্টিনজেন্সি টেবিল। বাহ, টেবিল। সুন্দর। এই তো কলেজগুলোতে পড়াশোনা হচ্ছে ভালোই। আচ্ছা, এইবার আমরা একটা টেবিল তৈরি করব যাকে বলে কন্টিনজেন্সি টেবিল। এ হচ্ছে ক্যান্সার, তার দুটো হচ্ছে ক্লাস। এর আপার ক্লাসটা মানে হচ্ছে ইয়েস ক্যান্সার, আর আলফা মানে হচ্ছে নো ক্যান্সার। ওকে, নোটেশনটাকে ভালো করে ফলো করতে হবে। বিটা হচ্ছে কি? স্মোকিং। স্মোকারেরও দুখানা আছে হাত। ক্যাপিটাল বি মানে হচ্ছে স্মোকার ইয়েস, আর বিটা মানে হচ্ছে স্মোকার নো। টোটাল কটা আছে পেশেন্ট? এন হচ্ছে টোটাল নাম্বার অফ পেশেন্টস। ওকে, হলো। এইবার আমি তৈরি করছি 2x2 কন্টিনজেন্সি টেবিল। লেটস সি। এই দিকে আমি রাখলাম ক্যান্সার ইয়েস নোকে, আর এই দিকে আমি রাখছি স্মোকার ইয়েস নোকে। সরি, ওকে। নোটেশনটা কিছু বুঝতে না পারলে আস্ক। এই এ বিতে আমি রাখছি একটা ভ্যালু এফ এ বি, এখানে আমি রাখছি একটা ভ্যালু এফ এ বিটা, এখানে আমি রাখছি এফ আলফা বি, আর এখানে আমি রাখছি এফ আলফা বিটাকে। এখানে আমি রাখছি এফ এ কে, এখানে আমি রাখছি এফ আলফাকে, নিচে আমি রাখছি এফ বি কে, এখানে আমি রাখছি এফ বিটাকে। এ মানে হচ্ছে ক্যান্সার, বি মানে হচ্ছে স্মোকার, এটা মানে ইয়েস নো, এটা মানে ইয়েস নো, আর এখানে আছে এন কে। এইবার পুরো টেবিলটার তাৎপর্য কি, এই পুরো টেবিলটার সিগনিফিকেন্স কি, সেইটা এবার আমি বলার চেষ্টা করছি। কি বক্তব্য টেবিলটা? টেবিলটার বক্তব্য হচ্ছে এফ এ বি, এই জিনিসটা কাকে সিগনিফাই করে? এফ এ বি লোকেশন কি? ক্যান্সার ইয়েস আর স্মোকার ইয়েস এর কনজাংশনে তৈরি হয়েছে এফ এ বি। এফ এ বি ইজ দ্যাট কাউন্ট which states total number of patients, 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 total
who smoke and have cancer. if এবি মানে স্মোকিং করে এবং ক্যান্সার হয়েছে, এই কাউন্টটা কত? ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। দেন ক্যান ইউ টেল মি হোয়াট ইজ মেন্ট বাই এফ আলফা বি? আলফা বি তৈরি হচ্ছে কি করে? স্মোকিং ইয়েস আর ক্যান্সার নোর কনজাংশনে তৈরি হয়েছে এফ আলফা বি। তাহলে এফ আলফা বি তাহলে মানে কি? Total number of patients who smoke and don't have cancer. Exactly. Number of patients who smoke and don't have cancer. ঠিক আছে, হলো। এইবার এইটার মানে কি? এ আর বিটার কনজাংশনে আছে। এ মানে হচ্ছে ক্যান্সার ইয়েস, বিটা মানে হচ্ছে স্মোকিং নো। তাহলে এই কনজাংশনে যেটা তৈরি হয়েছে সেইটা কাকে সিগনিফাই করবে বল? ক্যান্সার ইয়েস আর স্মোকিং নোর কনজাংশনে যেটাকে তৈরি করেছে এফ এ বিটা, এইটা তাহলে কোন ফ্যাক্টটাকে সিগনিফাই করবে? Total number of cases who don't smoke but have cancer. Exactly. F A beta, this is total number of patients who don't smoke, is a no, and have cancer. এবার পড়ে যাচ্ছে কি এফ আলফা বিটা, ক্যান্সার নো, স্মোকিং নোর কনজাংশনে আছে এফ আলফা বিটা। তার মানে কি তাহলে? Number of patients who neither smoke nor have cancer. একদম। ঠিক আছে, এইটা হচ্ছে মাঝের সেলগুলোকে আমি বললাম দিস অল আর সেল ফ্রিকোয়েন্সিজ। এগুলো একটা সেল, আর সেলের মধ্যে যে কাউন্টটা আছে দ্যাট কাউন্ট ইজ দ্য সেল ফ্রিকোয়েন্সি। এইবার আমার প্রশ্ন, এফ এ মানে কি, এফ আলফা মানে কি, এফ বি মানে কি, এফ বিটা মানে কি? সামওয়ান টেল মি হোয়াট ইজ মেন বাই এফ এ? এফ এ মানে হচ্ছে এই সেলটা প্লাস এই সেলটা। তাহলে এফ এ মানে কি? Total number of cancer patients. এক্স্যাক্টলি, ক্যান্সার ইয়েস এর করেসপন্ডিং টোটাল যত, দ্যাটস এফ এ। তাহলে এফ আলফা মানে কি? ক্যান্সার নেই এমন টোটাল পেশেন্টের কাউন্ট হচ্ছে এফ আলফা, রাইট? হোয়াট ইজ এফ বি? স্মোকিং করে এমন টোটাল পেশেন্টের কাউন্ট হচ্ছে এফ বি। আর হোয়াট ইজ এফ বিটা? স্মোকিং করে না এমন টোটাল পেশেন্টের কাউন্ট হচ্ছে এফ বিটা। ঠিক আছে, আর সব কটাকে যোগ করলে কি হবে? দ্য টোটাল নাম্বার অফ পেশেন্টস, দ্যাট ইজ এন, আমি আগেই সিগনিফাই করেছি। এই সব নোটেশনের পরিচিতি নোটসের মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে, আমি জাস্ট এটা ইলাস্ট্রেট করছি। তাহলে এফ এটা কি তাহলে? টোটাল নাম্বার অফ পেশেন্টস এফ আলফা মানে কি? টোটাল নাম্বার অফ পেশেন্টস এফ বি মানে কি?
আর এফ বিটা মানে কি? এই হচ্ছে একটা 2x2 কন্টিনজেন্সি টেবিলের নোটেশনস গুলো। এইবার মেন বক্তব্য। এইবার আমার যেটা মেন কোয়েরি ছিল, স্মোকিং কজেস ক্যান্সার, ইজ ইট কারেক্ট অর নট? লেটস সি। এইবার একদম আমরা চলে আসছি আমাদের ফান্ডামেন্টাল কোয়েরিতে। এই ফান্ডামেন্টাল কোয়েরিটা করার জন্য আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির সাহায্য নেব। লেটস সি। আমি একটা ইভেন্ট ডি ডিফাইন করলাম, সি। A patient has cancer. A D, a patient is a smoker. আমি দুটো ইভেন্ট ডিফাইন করছি। সি একটা ইভেন্ট যে একটা পেশেন্টের ক্যান্সার আছে, আর ডি একটা ইভেন্ট যে একটা পেশেন্ট হচ্ছে স্মোকার। এবার আমি দেখতে চাই স্মোকিং কি সত্যি ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করতে পারে নাকি পারে না। একটু প্রবাবিলিটি টেস্ট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এখন আমি যেটা করবো সেটা পিওরলি কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্স। আমার প্রশ্ন, if smoking does not influence cancer, then এই দুটো ইভেন্ট সম্বন্ধে আমরা কি বলতে পারি? What can we say about these two events? P of C given D equal to P of C. বা আর একটু সহজ করে, Independent. এক্স্যাক্টলি। স্মোকিং কোনোভাবেই ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করতে পারে না। তাই একটা পেশেন্টের ক্যান্সার আছে কি নেই, ইট ডাজন্ট ডিপেন্ড আপন সে স্মোকার কিনা। দ্যাট ইজ C and D are independent. এইবার চলে যাচ্ছি আমি ইন্ডিপেন্ডেন্সের প্রবাবিলিস্টিক ডেফিনেশনে। ইন্ডিপেন্ডেন্সের প্রবাবিলিস্টিক ডেফিনেশন কি বলে? বলে হচ্ছে প্রবাবিলিটি সি গিভেন ডি, যেহেতু সি আর ডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই দিস কন্ডিশন ইজ জাস্ট নাথিং। এই কন্ডিশনটা দেওয়া বা না দেওয়া ইজ ইমেটেরিয়াল। সো প্রবাবিলিটি সি গিভেন ডি উড বিকাম very simply probability of C. Okay? Okay? তাহলে যদি স্মোকিং ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করতে না পারে, দেন দ্য ইভেন সি অ্যান্ড ডি দে উইল বি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্সের একদম বেসিক ডেফিনেশন কি? প্রবাবিলিটি সি গিভেন ডি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ সি। এইবার তোদের একটা ক্লাসিক্যাল ডেফিনেশনের অঙ্ক করতে হবে। দেখ, প্রবাবিলিটি সি গিভেন ডি মানে কি? সি ইন্টারসেকশন ডি বাই পি অফ ডি, ওদিকে আছে পি অফ সি। সো এটা তো একদম বেসিক ডেফিনেশন, সো কোনো অসুবিধা নেই। এইবার সি মানে হচ্ছে স্মোকিং করে, আর ডি মানে হচ্ছে ক্যান্সার আছে। তাহলে স্মোকিং করে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সার আছে, এই ইভেন্টটার প্রবাবিলিটি কত? লুক অ্যাট দিস কন্টিনজেন্সি টেবল অ্যান্ড টেল মি
একজন ব্যক্তি স্মোকার এবং তার ক্যান্সার থাকবে, তার প্রবাবিলিটি কত হবে? FAB. আরেকবার রিপিট কর। FAB/N. টোটাল নাম্বার অফ পেশেন্টস হচ্ছে n, সো অল পসিবল কেস কত? n, একদম। এইবার আউট অফ দিস অল পসিবল কেস কটা ফেভারেবল কেস যে স্মোক করে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সার আছে? FAB খানা কেস। তাহলে স্মোকার এবং ক্যান্সার আছে, এই যে ইভেন্টের প্রবাবিলিটি ইট উইল বি পারফেক্ট। এইবার পি অফ সি মানে কি? পি অফ সি মানে হচ্ছে পেশেন্টের ক্যান্সার আছে, একটা পেশেন্টের ক্যান্সার আছে, এইটার তাহলে প্রবাবিলিটি কত হবে? FA/N. অ্যাবসলিউটলি। টোটাল এন খানা আউটকাম, তার মধ্যে FA জনের ক্যান্সার আছে, একটু আগেই নোটেশন দিয়ে বলেছি, তাহলে ক্যান্সার থাকার প্রবাবিলিটি কত? FA/N। আর তাহলে স্মোকার হওয়ার চান্সেস কত হবে? FB/N. অ্যাবসলিউটলি। সো ফাইনালি FABর সঙ্গে আমি একটা সম্পর্ক পাচ্ছি, FA ইন্টু FB/N। আর এই সম্পর্কটা কাকে সিগনিফাই করে? দিস ইন্ডিকেটস ফ্যাক্টর A and factor B are not associated। তার মানেই স্মোকিং ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করে না। অ্যাবসলিউটলি, তাই তো? এইটা মানেই হচ্ছে সি আর ডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একই জিনিস। সি আর ডি ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্মোক করা বা না করা ক্যান্সারকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারবে না। দেখ, এই পুরো অঙ্কটা বুঝতে পারলি কিনা বল? তাহলে আমাকে বলতে পারবি একদম লজিক দিয়ে? আন্ডার নো অ্যাসোসিয়েশন এফ আলফা বিটা কত হবে, FAB কত হবে, আর FAB কত হবে? একদম ছন্দ। FAB মানে কত এসছে? FA ইন্টু FB/N। এটা এসছে কখন? যখন ফ্যাক্টর A আর ফ্যাক্টর B অ্যাসোসিয়েটেড নয়, যখন স্মোকিং ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করতে পারে না, তখন দিস ইজ দ্য ক্রাইটেরিয়ান ক্লিয়ার কাট। ঠিক আছে? তাহলে যখন কোনো অ্যাসোসিয়েশন নেই, আন্ডার নো অ্যাসোসিয়েশন, FAB কত হবে, FAB কত হবে, আর FAB কত হবে জাস্ট বলতে হবে। বল, ছন্দ মিলিয়ে বল, একদম ছন্দ। ফার্স্ট হবে F-alpha into F-beta/N. একদম। এখানে আছে FAB, সো এখানে হবে F-alpha। দেন এখানে কি আছে? FAB আছে, সো ইট উইল বি FA ইন্টু F-beta/N। আর এখানে কত হবে? F-alpha ইন্টু FB/N। দ্যাটস ইট। এইটা হচ্ছে যখন দুটো ফ্যাক্টরের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই, তখন আমরা বলতে পারবো। এইবার আমি আমার নোটসে যাচ্ছি, দেখ, খুব ইজি টপিক, খুবই ইজি টপিকটা, পড়লেই বুঝতে পারা যায় লিটারেলি। কন্ডিশন ফর ইন্ডিপেন্ডেন্স, AB যদি হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট, যদি ওদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন না থাকে, তাহলে FAB কত? FA ইন্টু FB/N। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ রিমার্ক, সেখানে একটা কথা বলে দিই আমি, this criterion
is valid when two variables are nominal. ঠিক আছে, এই যে ক্রাইটেরিয়ান দিয়ে বললাম যে দুটো ফ্যাক্টর হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেই ক্রাইটেরিয়ানটা আনার জন্য কিন্তু দুটো ফ্যাক্টরকেই নমিনাল ভেরিয়েবলস হতে হবে। ওকে, অর্থাৎ একদিকে বলছি আমি হাইলি এডুকেটেড আর লো এডুকেটেড, আর ওইদিকে বলছি হাই ইনকাম লো ইনকাম, সেখানে কিন্তু এইভাবে করতে পারবো না। কেন? হাই এডুকেশন লো এডুকেশন, দিস ইজ আ অর্ডিনাল ভেরিয়েবল। উল্টো দিকে হাই ইনকাম লো ইনকাম, সেইটাও কিন্তু অর্ডিনাল ভেরিয়েবল। অর্ডিনাল এগেনস্ট অর্ডিনালের মধ্যে যদি আমাকে ইন্ডিপেন্ডেন্স অথবা অ্যাসোসিয়েশনকে চেক করতে বলে, তখন কিন্তু এই ক্রাইটেরিয়ানটা ভ্যালিড নয়। এই ক্রাইটেরিয়ানটা ভ্যালিড অনলি ফর নমিনাল ভেরিয়েবল এগেনস্ট অ্যানাদার নমিনাল ভেরিয়েবল। ঠিক আছে, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে মাথায় রেখে আমরা তৈরি করব কয়েকটা মেজার্স অফ অ্যাসোসিয়েশন। কোলিগেশন বা অ্যাসোসিয়েশন কথাটা একই, মানে আলাদা কিছু নেই। তো প্রথমে যেটা আমি তৈরি করছি সেটা হচ্ছে ইউলস মেজার। এটা হচ্ছে ইউলস মেজার অফ কোলিগেশন। আচ্ছা, কিরকম মেজারটা? রুট এ মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি। এটা কি? এটা হচ্ছে, খেয়াল কর, এফ এ বি ইন্টু এফ আলফা বিটা, বিটা কত? এফ এ বিটা ইন্টু এফ আলফা বি। ঠিক আছে, এইটা হচ্ছে ইউলস মেজার অফ কোলিগেশন। আর হোয়াট ইজ মেন বাই ইউলস মেজার অফ অ্যাসোসিয়েশন? এরকম দেখতে, কিউ এ বি কত? এ মাইনাস বি বাই এ প্লাস বি। ঠিক আছে, সেখানে এ আর বিটা একইভাবে ডিফাইন করেছে, মানে কিছুই না, একটার মাথায় রুটে রুট বি করে আছে, একটা হচ্ছে পাতি এ বি করে আছে। এবারে বলছে এদের মধ্যে সম্পর্ক কি? আমি অঙ্ক করছি, টু ওয়াই এ বি বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এ বি করলো। ঠিক আছে, সেটা করে কত এলো অ্যান্সার আমার? এলো হচ্ছে কিউ এ বি। জাস্ট সিম্পল অ্যালজেব্রা। তাহলে একদম এইটা কিন্তু সিউর কোয়েশ্চেন, ইউলের দুটো মেজারের মধ্যে সম্পর্ক কি? এইটা হচ্ছে সম্পর্কটা। টু ওয়াই এ বি বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এ বি হচ্ছে কিউ এ বি। কিউ এ বিটা কি? কিউ এ বি হচ্ছে ইউলস মেজার অফ অ্যাসোসিয়েশন, আর ওয়াই এ বি হচ্ছে ইউলস মেজার অফ কোলিগেশন। এইবার যেটা বক্তব্য, বক্তব্য হচ্ছে এই দুটো মেজারের অ্যাডভান্টেজ কি, এরকম মেজারগুলো কেন তৈরি করা হচ্ছে? দেখ বলছি আমি। ফার্স্টে আমি বলছি ইউলস মেজার অফ অ্যাসোসিয়েশন এইটাকে কিভাবে তৈরি করা হয়েছিল। স্ট্যাটিস্টিক্সে কোনো মেজারই গজিয়ে ওঠেনি, সব কটাকে তৈরি করতে হয়েছে। সি, বলছি এবার। দেখ, তো আমি বলছিলাম যে দুটো মেজারমেন্ট যে আমি দিলাম, সেই মেজারমেন্টগুলো ডেভেলপমেন্ট করার পেছনে কোন ব্যাকগ্রাউন্ড কাজ করছে। জাস্ট সি, দুটো মেজারমেন্টই একটা বেসিক ফ্যাক্টের উপর ভিত্তি করে তৈরি করেছে। কি ফ্যাক্ট? ফ্যাক্টটা হচ্ছে এরকম,
আন্ডার ইন্ডিপেন্ডেন্স কি হচ্ছে? ডেল্টা এবি বলে আমি একটা মেজার দিচ্ছি। হোয়াট ইজ দ্য মেজার? এফ এবি মাইনাস এফ এফ বি বাই এন। আন্ডার ইন্ডিপেন্ডেন্স ডেল্টা এবি এটা কত হবে? 0. 0। এক্স্যাক্টলি। দুটো মেজারমেন্টই যখন আমরা ডিফাইন করছি সেইখানে ডেল্টা এবি, ধরা যাক কিউ এবি যখন ডিফাইন করছি, মাথার ওপরে কিন্তু একটা ডেল্টা এবি টার্ম বসে আছে, নিচে যা আছে আছে। এইবার যখন আমরা ক্যালকুলেশন করব তখন কি হচ্ছে? আন্ডার ইন্ডিপেন্ডেন্স কিউ এবি কিন্তু হয়ে যাচ্ছে কত? 0। দুটো ক্ষেত্রে মাথার মধ্যে একটা ডেল্টা এবির টার্ম ঢুকে বসে আছে। আমি এক্স্যাক্ট এক্সপ্রেশনটা দেখাচ্ছি, একটু ফান্ডামেন্টাল ভলিউম 1টা আমার লাগবে। জাস্ট গিভ মি 1 মিনিট। ফান্ডামেন্টাল ভলিউম পেয়ে গেছে। চলো কত পেজ? দুশো 20 পেজ। জাস্ট লুক অ্যাট দিস। কিউ এবি মেজারটাকে আমি ডিফাইন করছি কিভাবে? এন ইন্টু ডেল্টা এবি বাই এফ এবি এফ আলফা বিটা প্লাস এফ এ বিটা এফ আলফা বি। একটু কপি করা জিনিসটাকে, এটা নোটসের মধ্যে নেই, ঠিক আছে? এইটা হচ্ছে কিউ এবির একদম বেসিক ডেফিনেশন। কিউ এবিটা কি? এটা হচ্ছে মেজার অফ অ্যাসোসিয়েশন। এবার কাজ কর, ডেল্টা এবিটা বসিয়ে দিচ্ছি আমি। ডেল্টা এবিটা কত? এফ এবি মাইনাস এফ এ এফ বি বাই এন, আর নিচে যা আছে আছে রেখে দিলাম। ওকে, এইবারে এফ এবি আমি রেখে দিলাম, মাইনাস এফ এ মানে কত, এফ বি মানে কত? ওই নোটটা থেকে আমাকে বল দেখে একবার, এফ এ মানে কত, এফ এ মানে কত, এফ বি মানে কত? জাস্ট বলে দিচ্ছি। এফ এ মানে হচ্ছে এফ এ মানে হচ্ছে এফ এ বি প্লাস এফ এ বিটা। সো এফ এ বি প্লাস এফ এ বিটা, এটা হচ্ছে এফ এর ডেফিনেশন। এফ বি মানে কত? এফ বি মানে হচ্ছে এফ এ বি প্লাস এফ আলফা বি। নিচাটে এন আছে, আর নিচে যা ছিল তাই আগের মতো পুরোটা। কত ছিল? এফ এ বি এফ আলফা বিটা প্লাস এফ এ বিটা প্লাস এফ আলফা বি। বলো, এইবারে বাকিটাকে পুরো অ্যাডজাস্ট করলে জিনিসটা সুন্দরভাবে চলে আসবে।
ওকে, আর কিছু নেই করার মতো, জাস্ট সি। এনটা ঢোকাচ্ছি ভেতরে, এন ইন্টু এফ এবি করলাম, এন এন কেটে গেল, কত হচ্ছে এফ এবি স্কোয়ার এফ এবি ইন্টু এফ আলফা বি হলো এফ এবিটা ইন্টু এফ এবি প্লাস এফ এবিটা ইন্টু এফ আলফা বি। আর নিচে যা ছিল ছিল, কি ছিল, এফ এবি এফ আলফা বিটা নিচে কত এফ এবিটা ইন্টু এফ আলফা বি। হলো, এইবারে এই এনটাকে আমি ভাঙছি, সি এন মানে কত, টোটাল ফ্রিকোয়েন্সি, এফ এবি এফ এবিটা এফ আলফা বি এফ আলফা বিটা, ঠিক আছে, ইন্টু আছে এফ এবি, মাইনাস এফ এবি স্কোয়ার বেরোলো, মাইনাস বেরোচ্ছে কত এফ এবি এফ আলফা বি এবি এফ আলফা বি এফ এবিটা এফ এবি প্লাস এফ এবিটা এফ আলফা বি। হলো, নিচে যা ছিল ছিল। এইবার এটাকে পুরো গুণ করে কাটাকুটি করলে কত পাবো, সব মিলিয়ে উপরে পড়ে থাকছে হচ্ছে এফ এবি এফ আলফা বিটা মাইনাস এফ এবি এফ আলফা বিটা পড়ে আছে একদম, ঠিক আছে, এফ এবি এফ আলফা বিটা, এই যে এই টার্মটা এটা পড়ে আছে, আর কি মাইনাস নিচে কত পড়ে আছে, so this is the final derived form of QAB, which is Yule's measure of association. এটা নেই কোনো বই ফইতে এই প্রুফটা পুরো, বাট হয়তো পরীক্ষায় চাইতে পারে ডিরাইভ ইউলস মেজার বলতে পারে, তখন এটা কিন্তু পড়ে লিখতে হবে, এটা নোটসেও আমার করা নেই, এখন ফার্স্ট টাইম করলাম এটা বসে বসে, ঠিক আছে। তাহলে বক্তব্যটা কি, প্রথম লাইনটা অফ ইউল ইজ ভেরি সিম্পল, এইটা মজার ব্যাপার কি
আন্ডার ইন্ডিপেন্ডেন্স কিউএবি বিকাম জিরো, কেন? অ্যাজ ডেল্টা এবি ইজ জিরো। তাহলে আমাদের নোটের বক্তব্যে বা নোটটা একদম সিম্পলিফাই, একদম সুন্দর করে লেখা। ইউলস মেথড অফ অ্যাসাইনমেন্টের ফর্মুলা হচ্ছে এইটা। অ্যাপারেন্টলি এই ফর্মুলা থেকে কিন্তু আমি বলতে পারবো না যে কেন আন্ডার ইন্ডিপেন্ডেন্স এইটা জিরো হবে। সেইটা বলার জন্য কিন্তু আমাদের এই ফর্মুলাটা করা তখন দরকার। এই ফর্মুলাটাকে সিম্পলিফাই করে আমি পেয়েছি এই ফর্মুলা, ঠিক আছে? আর সেখান থেকে আমি পেয়েছি এই ফর্মুলা। এবার মজার ব্যাপার, যদি কিউএবি জিরো হয়ে যায় আন্ডার নো অ্যাসোসিয়েশন, দেন এই ওয়াইএবিও কিন্তু জিরো হবে। কিউএবি জিরো হওয়া মানে ওয়াইএবিও জিরো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা ছোট্ট হোম টাস্ক দেখি এটা কে করবে। দুটো মেজারমেন্টই কিন্তু ফাইনাইট রেঞ্জে বিলং করে, -1 টু +1। এইটা রইল একটা আমার হোম টাস্ক, এটা এক্ষুনি করবি, একদম পাতি 2 লাইন লাগবে, করে বল কি পেলি। পরের দিন আমরা চলে যাব গুডম্যান ক্রুস্কাল গামাতে, অর্ডিনাল ভার্সেস অর্ডিনালের জন্য, ঠিক আছে? আর করব আমরা কি কে ক্রস এল কন্টিনজেন্সি টেবিল, সেটা মোটামুটি করলে আর একদিন রাখলেই আমার শেষ। লাস্ট পেজটা একবার দেখাবেন? লাস্ট পেজ মানে কোনটা? জ্যামবোর্ডে? হ্যাঁ। এটাকে একটু একটা কপি করে একটু আমাকে সেন্ড করে দিস তো গ্রুপটার মধ্যে, যারা যে আসেনি তারাও পেয়ে যাবে। হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, এটা প্লাস, হ্যাঁ প্লাস প্লাস, এটা প্লাস, এটা অবভিয়াসলি প্লাস। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে।